রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা ভালোই আছি। আর সুপ্রভাত, এখন সকাল 8টা মতো বাজে। বাবানকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এক জায়গায় যাচ্ছি, সাথে আছে লাড্ডু। আর এদিকে নরসিংহদেবের দর্শন করে নাও সকাল সকাল। এই যে লাড্ডু সোনাকে সকাল সকাল ফ্রেশ করিয়ে নতুন জামা কাপড়, সোয়েটার, পাগড়ি এসব পরিয়ে নিয়ে চললাম একটা জায়গাতে, আমার লাড্ডু সোনার বন্ধুর বাড়ি। তো এখন দেখো কয়েকটা বেলা হয়নি বলে সব বাজার হাট দোকান সব বন্ধ হয়ে আছে, চারিদিকে দোকানগুলো সব বন্ধ হয়ে আছে। তো আমরা যেহেতু কিছুদিন থাকবো না, তার জন্য লাড্ডুকে তার একটা বন্ধুর বাড়িতে দিতে যাচ্ছি। এই যে লাড্ডু সোনা বন্ধুদেরকে সব দর্শন করে নাও। এখানে লাড্ডু সোনা অনেক সঙ্গী সাথী আছে। আর লাড্ডু যাতে ভালোভাবে সেবা হয়, আমি তো যেহেতু সেখানে নিয়ে যেতে পারবো না, সেই জন্য লাড্ডুকে এখানে রেখে গেলাম। এই যে লাড্ডু অনেক বন্ধু পাবে, কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। সবারই মন টন খুবই খারাপ। তো যাই হোক, এখানে রেখে গেলে মনটা শান্তি, যে না লাড্ডুর কোনো অযত্ন হবে না। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। এখন এবার মুড অফ করে চললাম। আর আজকে যেহেতু একাদশী, তার জন্য এখানে কলা কিনে নিচ্ছি কিছুটা। ওনাদের বাড়িতে 9টার সময় পুজো হবে প্রথম, তার জন্য আগে ভাগে আমি লাড্ডুকে দিয়ে এসেছি। লাড্ডুকে রেখে এলাম। এখন আজকে একাদশীর জন্য ফল কেনা হচ্ছে, কলা এগুলো। মনটা খুবই খারাপ, খান্নাও পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। লাড্ডুর যাতে ভালোভাবে সেবা হয়, তার জন্যই এই কাজটা করা। বাবা স্কুল থেকে আসার পর লাড্ডুকে বারবার জিজ্ঞেস করছিল, কোথায় গেল লাড্ডু ভাই? আমি তো ঠিকমতো উত্তরই দিইনি। তারপর আস্তে আস্তে শুনতে পেয়েছে, জানতে পেরেছে, তখন দেখো চোখের জল, কান্নাকাটি করছে। থাকতে থাকতেই একবার করে খোঁজ করছে আর কান্নাকাটি করছে। আমি জানতাম এটাই হবে, তো কিছু করার নেই। ওকে এখন চকলেট দিয়ে ভোলাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, রাধে রাধে।